আমি আজকে আপনাদের সঙ্গে একটা সিম্পল রেসিপি শেয়ার করব। পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, আর এতে ফোড়ন দেবো রাঁধুনি আর কালো জিরে। হ্যাঁ, আমি পেঁপেগুলো প্রথমে কেটে নিয়েছি। আমার শরীরটা আগের দিন মোটেই ভালো ছিল না, ভাত খাইনি, সেই জন্য তাড়াতাড়ি পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছিলাম, দুটো ভাত খাবো বলে। আর এই সলিড পেঁপেটা জানেন তো, এরকম লম্বা লম্বা পেঁপে কিনবেন, ওগুলো সলিড পেঁপে হয়, পেঁপেগুলো খেতে খুব ভালো হয়। আমি পেঁপেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মাঝখানটা ছাড়িয়ে নিলাম। আমি দেখিয়ে দিলাম এটা নতুনদের জন্য। ক্যাপসিকাম কেটে নিয়েছি, আলু কেটে নিচ্ছি। ও হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে ক্যাপসিকামের মাঝখানটাও বীজগুলোও ফেলে দিতে হবে। এটা সম্পূর্ণ নতুনদের জন্য বললাম। আমার তেল গরম হয়ে গেছে, আমি মাছ ভাজা চাপিয়ে দিয়েছি, একটা একটা করে প্রায় সব মাছই দিয়ে দিলাম। মাছ ভাজাও হয়ে গেছে, ওখানটা আমি ভিডিওটা স্কিপ করে ফেলেছি। আর আমি ফোড়নে দিয়েছিলাম কালো জিরে রাঁধুনি। কালো জিরে রাঁধুনি দিয়ে ঝোল করলে মাছের ঝোলটা খুব টেস্ট হয়, আর আস্তে গন্ধটাও কেটে যায়। এই ঝোলটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, স্যুপের মতন খেতে হয়। আমি এখানে আদা দিলেও পারেন, না দিলেও পারেন। আমি একটুখানি সামান্য আদা দিয়েছিলাম। আর এখানে দিচ্ছি এই যে মশলাটা, এটা হচ্ছে আমার সম্পূর্ণ হাতে তৈরি করা মশলা। ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভাজা। আর আমি পরে একটু তেজপাতা দিয়েছিলাম, এই তেজপাতাটাও আমি ভেজে রেখেছি। মনতোষের প্রিয় ঝোল আমার রান্না হয়ে গেছে, রেডি। এবার চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। আর ভাজা মশলার এত সুন্দর সেন্ট বেরোচ্ছে,